শ্রেণীবিন্যাস। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তবে এই সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে এবং কি অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে যদি সত্যি কখনো শেষ করা যায় এবং সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। জানা, বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন এবং কি জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তাকে অবশ্যই অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ এবং অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি সমস্ত শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। এবং কি শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, তা হচ্ছে এই বিশাল এবং কি বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প এবং কি পরিশ্রম এবং অল্প সময় সঠিকভাবে জানা। শ্রেণীবিন্যাস বা উল্লেখযোগ্য অবদান রয়েছে সুইডের প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস 1707 সাল থেকে 1778 সাল এবং কি 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শ্রেণীবিন্যাস তার অনেক আগ্রহ ছিল অ্যানাটমি অধ্যায়ে নিযুক্ত হয়েছিলেন। বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং কি বিশেষ করে ফুল সংগ্রহ এবং জীবের শ্রেণীবিন্যাসের তার অনেক আগ্রহ ছিল। তিনি প্রথম জীবের পূর্ণ এবং কি শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। অসংখ্য নমুনা বিশ্লেষণ এবং কি বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুটি ভাগে ভাগ এবং কি উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিন্যস্ত করেন। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সমন্বয়ে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণ ব্যবস্থাপন করা এবং সর্বোপরি জীবজগৎ এবং কি মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণের সচেতন হওয়া।